ভালো কাজ বানায়, এত সুন্দর কাজ বানায়। তো হঠাৎ করে একদিন আমাকে অমি ভাইয়াদের প্রোডাকশন হাউস থেকে আমাকে একটা ফোন করা হলো যে ফারিন আপু আপনার কি ফিকশন করার কোনো প্ল্যান আছে কিনা। তো তখন আমি যখন অমি ভাইয়ের নাম শুনেছি তো স্বাভাবিক আমি একটু তো রাজি হয়ে গেছি এবং খুশিও হয়ে গেছি। তারপর বললাম যে হ্যাঁ আমার ইচ্ছা আছে, তবে আমি একটু গল্পটা শুনতে চাই। তখন আমাকে ফিমেল 3টা বলা হলো গল্পটা, এবং সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমি ফিমেল 1, 2 দুইটাই দেখেছি। তো ওইটা অনেক ইম্পর্টেন্ট একটা সিন, মানে হয়তো মেয়েটার ডায়লগ নেই কিন্তু মেয়েটার আসলে ওখানকার যে মানে যে ক্যারেক্টারটা, যা ক্যারেক্টার ডিমান্ড, ওটা আমার কাছে মনে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তো ওই জায়গা থেকে মনে করলাম যে ওকে তাহলে একটু করেই দেখি কি হয়, একটা চেষ্টা তো করাই যেতে পারে। তো ওই জায়গা থেকেই হচ্ছে ওদের সাথে কথা বলা, এবং শুটিংয়ে যাওয়ার আগ অবধি আমার অমি ভাইয়ের সাথে সত্যি বলতে কাজ নিয়ে ওভাবে কথা হয়নি, শুধু আমার প্রোডাকশন হাউসের বা ওনার এডির সাথে কথা হয়েছে। ঠিক শুটিংয়ের আগের দিন উনি আমাকে ফোন করে এবং আমাকে ডিটেল বুঝায়। আমার সাথে দেখা করেও আমাকে কিছু বুঝায় নাই, আমাকে ফোনেই বলছে যে আপু এইটা আপনার সাথে আমাদের কাজ। তো আমি বললাম ওকে। তারপর হচ্ছে শুটিংয়ে যাই, 2 দিন শুটিং হয়েছিল আমাদের। তো 2 দিন আমরা শুটিংয়ে যে কনভারসেশন এবং প্ল্যানিং হয়, ব্রিফিং হয়, তারপর কাজ করে ফেললাম। এই তো, খুব সিম্পল বাট কাজটা সুন্দর হয়েছে। ফিমেল 4 কি আসবে কিনা? অবশ্যই আসবে, ফিমেল 4 তো ডেফিনেটলি আসবে। ওইটা তো একটা মানে একটা সারপ্রাইজ তো দেওয়াই হয়েছে যে ফিমেল 4 আসবে বলেই লাস্ট এন্ডিংটা এরকম ছিল। ফিমেল 4 আসবে, তবে এটা কবে আসবে বা আদৌ অমি ভাইয়ের কি প্ল্যান সেটা তো শুধুমাত্র অমি ভাই বলতে পারবে, আমি আসলে এটা সম্পর্কে জানি না। বাট হয়তো বা